হ্যালো বন্ধুরা, আজ আমরা করব তৃতীয় শ্রেণীর গণিত 89 পাতার সমাধান। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1 নম্বরে কি আছে? নাহিদ 30টি আম পেড়ে 10টি রেখে বাকি আমগুলো 5 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? দেখো, 30 থেকে যদি আমরা 10 বাদ দিয়ে থাকছে 20, 20কে আমরা কত দিয়ে ভাগ করব? এই 5 দিয়ে। তাহলে 4 জন বন্ধু, তাহলে এটা হবে সঠিক উত্তর। এখন 2 নম্বর আছে, তুমি বাবার কাছ থেকে 150 টাকা ও মায়ের কাছ থেকে 60 টাকা নিয়ে 3 জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কত টাকা পেল? তাহলে 150 টাকা নিলে কার কাছ থেকে? বাবার কাছ থেকে। 150 যোগ 60, তাহলে হচ্ছে কত? 210 টাকা। এই 210 টাকা 3 জন বন্ধুকে দিলে 3 একে 3, 3 সাতে 21। প্রত্যেকে কত টাকা পাবে? 70 টাকা করে পাবে। উত্তর গ নম্বর। একটি পেন্সিলের দাম 20 টাকা, একটি খাতার দাম 30 টাকা। তাহলে বলছে কি 3টি পেন্সিল ও একটি খাতার দাম কত? তাহলে একটি খাতার দাম কত? 30 টাকা। আচ্ছা, 3টি পেন্সিলের দাম বের করতে হবে। তাহলে একটি পেন্সিলের দাম যদি 20 টাকা হয়, তাহলে 3টি পেন্সিলের দাম কত? 3 করে 60 টাকা, 60 টাকা। তাহলে 60 টাকা। তাহলে কি বলছে? 3টি পেন্সিল ও একটি খাতার দাম কত? 0.639, 90 টাকা। 90 টাকা আছে। এই যে উত্তর ঘ নম্বর। 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে 4টি ডিমের দাম কত? 1 ডজন ডিমে কয়টি হয়? 12টি। তাহলে 12টি ডিমের দাম 120 টাকা। অতএব একটি ডিমের দাম উপর যাবে 120 আর নিচে আছে 12। অতএব 4টি ডিমের দাম, তাহলে 120 গুণ 4 আর নিচে 12। 12কে 12 আর এখানে 120 কেটে দেব আমরা 10। তাহলে একটি ডিমের দাম কত? 10 টাকা। তাহলে 4 10 কত? 40 টাকা। ঠিক আছে? 12 10 কে 120, তাহলে 12কে 12 আর এখানে কেটে দেবো 12কে 12 আর এই শূন্যটা, তাহলে এখানে 10 10-এর সাথে 4 গুণ করলে 4 10 40। এখন আমরা দেখি উত্তর কি আছে না নাই। এই দেখো, 4 নম্বরের উত্তর 40 টাকা। 5 নম্বরে কি আছে? 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি আম পাবে? সমস্যাটি সমাধানের জন্য নিচের কোনটি সঠিক? আচ্ছা, প্রথমে আমরা নিজের মতো করে লিখি, তাই না? 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। 6টি গাছের মোট গাছ 6টি, তাহলে একটি গাছ থেকে আম পাচ্ছে কয়টি? 8টি। তাহলে 6টি গাছ থেকে আম পারবে কয়টি? 8টি। এবার কি করছে? এটা ভাগ করে দিচ্ছে কয়জনের মধ্যে? 4 জনের মধ্যে ভাগ করে দিচ্ছে। তাহলে দেখো, 4 জনের মধ্যে ভাগ করে দিচ্ছে। তো আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট নাও দিতে পারি। প্রথমে 6 গুণ 8 ভাগ 4। দেখো এমনটা কোথায়ও আছে কিনা, তাহলে সেটাই হবে কি আমাদের সঠিক উত্তর। তাহলে এই দেখো, প্রথমে এইটা রয়েছে 8 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে। এই দুটো তো ভুল, এটাও ভুল। তাহলে একটি গাছ থেকে আম পাড়ে কয়টি? আচ্ছা,
তো আমাদের এখানে প্রশ্নটা এমন হবে, 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে। একটি গাছ থেকে একটি একটি গাছ থেকে আম পাড়ে 8টি, অতএব 6টি গাছ থেকে আম পড়ে, তাহলে 8 গুণ 6 ভাগ 4। তাহলে দেখি 8 গুণ 4 আছে, 8 গুণ 6, এই যে 1 নম্বরে উত্তর। রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো। তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয় করি। প্রথমে রাইসা তার কি করলো, 5 বন্ধুকে 4টি করে চকলেট, তাহলে 5-এর সাথে 4 গুণ করতে হবে, দেখতে হবে 5-এর সাথে 4 গুণ করে 2 হচ্ছে যোগ করতে হবে। এই যে তাহলে এটার উত্তর। 4-5 20 আর 2 22টা। একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। এই প্রশ্নটা হয়তো ভুল আছে। আমরা চলে যাই 3 নম্বর অঙ্কে। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে হচ্ছে 95 টাকা। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। একটি বই ও 3টি কলমের মূল্য হচ্ছে কত? 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা হলে একটি বইয়ের মূল্য কত? আচ্ছা, প্রথমে দেখো একটি কলমের মূল্য কত? একটি বই ও 3টি কলমের মূল্য হচ্ছে 95 টাকা। তাহলে একটি কলমের মূল্য আমাদের দেওয়া আছে, আমরা 3টি কলমের মূল্য বের করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে 3 নম্বর অঙ্কটা করি। একটি কলমের মূল্য 20 টাকা, অতএব 3টি কলমের মূল্য করে 20 গুণ 3 টাকা, তাহলে 3 করিং কত? 60 টাকা। তাহলে আমাদের প্রশ্নে একটা কথা লেখা ছিল, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। এই লাইনটা আমরা পুরো লিখবো। একটি বই, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। তাহলে আমরা এই যে 3টি কলমের মূল্য, 3টি কলমের মূল্য কত? 60 টাকা। এই টাকাটা আমরা এখান থেকে বাদ দেব। এখানে যদি কেটে যাচ্ছে, তাহলে একটি বইয়ের মূল্য, তাহলে আমরা এখানে বিয়োগ করে দেব। 5 লাভলো 6 কত হলো, 9 সমান যায় 3 হলে একটি বইয়ের মূল্য হচ্ছে 35 টাকা। 35 টাকা, এটা হচ্ছে উত্তর।